বন্ধুরা, রিসেন্ট একটি নিউজ সামনে বেরিয়ে আসে যেটিতে দাবি করা হয় যে রাশিয়ার বিরোধের পরেও ভারতের তৈরি গোলাবারুদগুলো ইউক্রেনে পাঠানো হচ্ছে। রিপোর্টে তো এটাও বলা হয়েছে যে ভারত এগুলোকে থামানোর জন্য কোনো পদক্ষেপই নিচ্ছে না, কেননা এর বদলে ভারত মোটা একটা পয়সাকে পাচ্ছে। তো এখন রাশিয়া এর উপরে খুশি না হওয়ার কারণে ভারত ইউক্রেনের সাথে ব্যবসা করছে। এই দাবি আন্তঃরাষ্ট্রীয় নিউজ এজেন্সি রয়টার্স তারা নিজেরাই জানিয়েছে। সূত্র অনুসারে রয়টার্স তাদের রিপোর্টে এটাই বলেছে যে রাশিয়ার খিলাফ তাদেরকে সমর্থন করার জন্য ভারতে অস্ত্রকে গুপ্তভাবে ইউক্রেনে পাঠানো হচ্ছে, যেটির কারণে রাশিয়া ভারতের উপর অনেক রেগে যায়। এটির উপর ভারতের বিদেশ বিভাগ স্পষ্টভাবে জানিয়েছে, যেটিতে এই রিপোর্টকে উচিত জবাব দিয়ে দিয়েছে। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে এনবিটি নিউজ আর্টিকেল, যেটিতে এটাই বলা হচ্ছে যে ভারতের বিদেশ মন্ত্রণালয় রয়টার্সকে রিপোর্টকে সোজাসুজি বাতিল করে দিয়েছে। বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা রণদিল জয়সওয়াল জানিয়েছে যে ব্রিটিশ নিউজ এজেন্সির এই রিপোর্টটি সোজাসুজি বিভ্রান্তিকর তথ্যের উপর আধারিত। রয়টার্সের রিপোর্টে এটাও দাবি করা হচ্ছে যে ভারতের তরফ থেকে ইউক্রেনকে রক্ষা সহযোগী অস্ত্রশস্ত্রকে বিক্রি করা হচ্ছে। তো যদি এমনটাই হয়ে থাকে, তাহলে এটার সাথে যুক্ত কোনো ভিডিও বা ইউক্রেনের তরফ থেকে কোনো অফিসিয়ালভাবে দেওয়া স্টেটমেন্ট কেন তারা দেখাচ্ছে না বা দেখাতে পারছে না যে ভারত ইউক্রেনকে সরাসরি অস্ত্রকে বিক্রি করছে। ভারতের বিদেশ বিভাগের কথা অনুসারে আমরা রয়টার্সের রিপোর্টকে পড়েছি। এটিতে এটাই লেখা ছিল যে ভারত ইউক্রেনকে অস্ত্র বিক্রি করার জন্য গুপ্তপথের পথে অস্ত্রকে বিক্রি করছে। বরং রিপোর্ট বাড়িয়ে চাড়িয়ে এটা পর্যন্ত বলা হচ্ছিল যে ভারত রাশিয়া থেকে অস্ত্রকে কিনে ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে। মানে মিথ্যে বলার একটা লিমিট আছে। ভারত জানিয়েছে যে রয়টার্স তার রিপোর্টের সাথে এতটা কনফিডেন্সলি কিভাবে বলে, যেখানে রাশিয়ার তরফ থেকে কোনো স্টেটমেন্টই দেয়নি তারা। রাশিয়া তাহলে কেনই বা চুপচাপ বসে আছে? আমরা যদি সত্যি রাশিয়ার শত্রুদের সাহায্য করে থাকি, তাহলে এটা সহজ ব্যাপার, রাশিয়া আমাদের কিছু না কিছু অবশ্যই বলবে। কিন্তু এমনটা কোনো কিছুই হয়নি। ভারত এই সব কিছুকে নিয়ে কোনো স্টেটমেন্টই দেয়নি। তাহলে ইংরেজ এজেন্সি কিসের উপর বেস করে এই সমস্ত কথা বলছে যে ভারত রাশিয়ার বিরোধ করার পরেও ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করছে? ভারতের তো শুধুমাত্র একটাই কথা, যখন আপনার কাছে কোনো কিছুকে নিয়ে শক্ত প্রমাণ নেই, তাহলে দয়া করে সেটিকে নিয়ে কোনো নিউজ পাবলিশ করবেন না। না হলে আমাদেরও মিথ্যা রিপোর্টের উপর অ্যাকশন কিভাবে নিতে হয় সেটা খুব ভালোভাবেই জানি। দেখুন বন্ধুরা, এই ইংরেজগুলো একে অপরের সাথে ঝগড়া লাগাতে প্রস্তুত, কিন্তু বন্ধুরা ভারত আমাদের র্যাডারে পড়ে আছে। আমরা জানি না তারা ভারতের উপর এত জ্বলে কেন। চলুন বন্ধুরা, আপনাদের বলে দিই যে আপনারা এই রয়টার্স রিপোর্টের উপর কতটা বিশ্বাস করেন। আপনাদের কি মনে হয় ভারত কখনো রাশিয়াকে ধোঁকা দিয়ে ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করবে? নিচে কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।